আমাদের আজকের সকালটা একটু ভিন্ন, কারণ রাত্রে জান্নাতের বাবা আসবে না। কেন আসবে না, কী কারণে আসবে না, তো কোথায় যাচ্ছে সেই নিয়ে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই যে জান্নাতের বাবার হাতে কিন্তু ব্যাগ, কারণ হচ্ছে সে আমাদের দোকান থেকে সবাইকে হচ্ছে কক্সবাজার নেওয়া হবে, সেই জন্য। তো ফ্যামিলি নেওয়া হবে না, যদি ফ্যামিলি নেওয়া হতো আমাদেরকে অবশ্যই নিয়ে যেত। তো আমাদেরকে যেহেতু নিতে পারে না, সেই জন্য সকাল সকালে আমাদের হচ্ছে টাকা দিয়ে গেছে। বাবুকে যেন বড় একটা মাছ কিনে নিয়ে ওকে রান্না করে দেই, সেই জন্য। আসলে হয়েছে কি, বাবুর মাছ শেষ হয়ে গেছে, ওর জন্য তো মাঝে মাঝে হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে আসে। তো কিছুদিন হয়েছে শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে আমাকে 500 টাকা দিয়ে গেছে, বলেছে তুমি বড় একটা মাছ কিনে নিয়ে এসো ওকে নিয়ে, আর ওর একটু ঘোরাও হবে। তো আমরা হচ্ছে এই তো চলে যাচ্ছি সেই নদীর পাড়ে, যে আমাদের এখানে বাজার, সেই বাজারে। তো তার ফাঁকে একটু গাছের ফাঁকে দিয়ে সূর্য মামা দেখা যায়, সেটা একটু ভিডিও নিলাম। তো আমার এইখানে আসলে এই ভিডিওটা নিতে অনেক ভালো লাগে। চলে আসছি ফাইনালি মাছের কাছে। তো এইখানে দেখলাম পাঙ্গাস মাছ এই একটা জায়গায় আছে, আশেপাশে আর কোথাও নাই, অন্য অন্য মাছ আছে। তো আমার কাছে হয়েছে এইখানের মাছগুলা নেওয়া ছাড়া কোনো উপায় নাই। যাই হোক, বড় একটা মাছ নিয়ে নিছি এখান থেকে। তারপরে একটু সামনে এসে দেখলাম কোয়েল পাখির ডিম ব্যস্তাছে, আর আমার বাবু তো কোয়েল পাখির ডিম খুব পছন্দ করে। আর ওই পাশে যে আমাদের ছোট একটা বাজার আছে, ওইখানে বিক্রি করে 20 টাকা হালি, আর এইখানে ছিল 18 টাকা, তাই আমি 2-3 হালি নিয়ে নিছি। এইখানে আবার বাবু হচ্ছে আখের রস খাবে। তো এই যে রস নিছি প্রথম, সে খায়নি, তো আমি খেয়ে নিতেছি। আর তাকে আবার হচ্ছে আস্তটা নিয়ে দিছি, সে আস্তটা খাবে। যাই হোক, বাসায় চলে আসছি, আর আমার সাথে সাথে আপাও আসছে। আমি ওই যে গুঁড়া চিংড়ি আনছি, একদিন বড়া বানাবো সেই জন্য। আর এখানে একটু পুঁটি মাছ নিয়ে আসছি, অল্প করেই, আসলে বেশি নিয়ে আসি না, কাটতে খুবই কষ্ট, বাবুকে নিয়ে বেশি মাছ কাটা যায় না, সেই জন্য। কিন্তু আপা আসছে, বলছিল সে কেটে দিবে, তারপর আবার দেয় নাই। আজকে অনেক কাপড় ধুইছে, থালা বাসন ছিল, সেইগুলো ধুয়ে সে দিয়ে গেছে। আর মাছ হচ্ছে আমি কেটে কুটে নিছি, কারণ আমি হচ্ছে এটাকে সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিছি। আজকে হচ্ছে মাছ, এত বড় মাছ কিভাবে কাটি সেটাও হচ্ছে একটু শেয়ার করব। আমি হচ্ছে মাঝে মাঝেই মাছ কাটি, বড় ছোট সবগুলাই কাটি, ও তো সেইভাবে শেয়ার করা হয় না। আজকে ভাবলাম এত বড় মাছ আমি কাটবো, তো সেটা একটু শেয়ার করি। মাছের দাম তো বলি নাই, বলে দেই। এটা ছিল 250 টাকা মাছের দাম। তো এই বড়টাই ছিল, ওইখানে এর চেয়ে বড় আর ছিল না, তো আমি এটাই নিয়ে আসছি। আর কাটতে আমার এতটা কষ্ট হইতেছিল, আমি হচ্ছে 2-3 ভাগ করে নিছি, তারপর হচ্ছে কেটে নিছি। আর আমার কিন্তু বডি হচ্ছে কি একদম বাঁকা হয়ে গেছে, কারণ কাটাগুলো অনেক শক্ত ছিল। আমি ওইখান থেকে কাটায় নিয়ে আসতে পারতাম, তাহলে হয় কি, ভালো করে ঘষা যায় না। ওরা তো আর হচ্ছে ঘষে পরিষ্কার করে দেয় না, এমনিতেই হচ্ছে কেটে দেয়। তো আমার এখানে যদিও একটু কাটতে কষ্ট হয়েছে, কষ্ট হইলেও কি আমি আগে ওই যে ধারছোবা আছে সেটা দিয়ে সুন্দর করে হচ্ছে ঘষে একদম পরিষ্কার করে নিছি, তারপরে হয়েছে কেটে নিতেছি। আর এই পাঙ্গাস মাছ হচ্ছে কি, বেশি করে না ঘষলে আমার কাছে হয়তো ভালো লাগে না। আর মাছটা ঘষার পর দেখলাম কি একদম লাল হয়ে গেছে, তো এই মাছটা ভালো কিনা জানি না। একদম মাছটা কিন্তু জীবিত ছিল, লড়তে ছিল, সেটাও কিন্তু দেখাইছি, কিন্তু লাল হয়ে গেছে, এটা কি কারণ জানি না। এরকম হয় কি না, আসলে আমার আফুরা কমেন্ট করো, যে এরকম ঘষার পরে কি মাছ লাল হয়ে যায়। এই তো মাছ আমার কিন্তু কাটা শেষ, এখন হচ্ছে মাথাটা নিয়ে আমি যুদ্ধ করতেছি। যুদ্ধ করার কোনো কারণ নাই, আমি ওই পাশে নিয়ে শিলপাটা দিয়ে একটা হচ্ছে বাড়ি দিছি, মানে বটি দিয়ে। তো দেখলাম মাথাটা সুন্দর করে কেটে গেছে। যাই হোক, আমি হচ্ছে এত আবেগের কথা বলতে পারি না, আসলে আমি যেইভাবে কথা বলি ওইভাবেই। অনেক আপুদেরকে দেখি এত সুন্দর করে কথা বলে, আমি তো মানে কথার প্রেমে পড়ে যাই। আমি হচ্ছে এত সুন্দর করে বলতে পারি না, যাই হোক যেভাবে পারি সেভাবেই বলি। এই তো আমার মাছ কাটা হয়ে গেছে, এখন সুন্দর করে ধুয়ে নিব। যাই হোক, আমার প্রিয় প্রিয় আপুগো একটা কথাই বলবো, আসলে যারা ভিডিও না বানায় তারা কিন্তু হচ্ছে এই ভিডিওর বানানোর কষ্টটা একদমই বুঝবে না। যারা হচ্ছে ভিডিও বানায় আর তারাই হচ্ছে এই কষ্টটা বুঝবে, সেই জন্য তাদের উদ্দেশ্যে বলবো, আমার ভিডিও দেখলে অবশ্যই আমি একটা লাইক দিয়ে যাবে, আর একটা কমেন্ট করে জানাবে গঠনমূল্য, মানে কাজের বিষয়। এছাড়া দেখা যায় অনেক আপুরা কমেন্ট করে পরিবারে এসেছি, আমার পরিবারে যাবেন,
আসলে এগুলা দেখলাম অনেক আপুরা বলে যে বলতে হয় না, তাহলে নাকি চ্যানেলের ক্ষতি হয়। আসলে আমরা এই কাজটা কখনোই করব না, যে কাজটা করলে আমাদের চ্যানেলের ক্ষতি হবে। কারণ যারা ভিডিও বানায় তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে জানে যে এটা আমাকে বলতে হবে না। তারা খুব ভালো করে জানে যে এই জিনিসটা করলে আমার ক্ষতি হবে, সেই কাজটা আমি করব না। তারপরেও দেখি যারা এই জিনিসটা জানে তারাই কিন্তু এই কাজটা বেশি করে। যাই হোক, এরকম কমেন্ট করতে হবে না। আমি অবশ্যই, আমাকে যদি সুন্দর একটা কমেন্ট করা হয়, আমি কিন্তু সেই কমেন্টটা দেখে অবশ্যই আমার প্রিয় আফুদের চ্যানেলে যাই, ঘুরে আসি, আমি কিন্তু সাব করে আসি। আর অনেক সময় ওই যে আমি বলি আমার হচ্ছে কমেন্ট করা হয় না, কারণ বাবুকে নিয়ে কাজকাম করে অনেক কিছুই আমাকে সামলাতে হয়, সেই জন্য দেখা যায় কমেন্ট করা হয় না। কিন্তু আমি সারাক্ষণই হচ্ছে ভিডিও দেখি, আমার ফোন ছাড়া থাকে। কারণ বাসার ভিতর তো ওই যে কাজকাম করতে থাকি, ভিডিও করতে থাকি, তো ভিডিও দেখি, এটাই হচ্ছে কাজ। আর যেহেতু চ্যানেল খুলেছি সেই জন্যও কিন্তু, কারণ অনেক কিছু শেখার আছে। আমার থেকে যেমন মানুষের, আমি ছোট তাতে কি হয়েছে, তারপরও শেখার আছে। আর আমার থেকেও যারা ছোট তাদের থেকেও অনেক কিছু শেখার আছে। সেই জন্য এরকম কমেন্ট করতে হবে না যে তোমার পরিবারে এসেছি, আমার পরিবারে যেও, মানে এই ধরনের কমেন্ট নাকি করলে চ্যানেলের ক্ষতি, তো সেই কাজটা আমরা কখনোই করব না। আর আমি হচ্ছে এই ধরনের কমেন্ট আমার আপুদেরকে করি না। আমি কিন্তু ভিডিও দেখি, যদি বসে না দেখতে পারি, ওই যে ছেড়ে রাখি, তখন কিন্তু শুনতে পাই আমার আপুরা কি কি করতেছে, কি রান্না করতেছে, তখন কিন্তু ওইভাবেই কমেন্টটা করি যখন সময় পাই। আর যখন সময় না পাই তখন করি না। যাই হোক, অনেক বগর বগর করলাম, কথা বললাম, এখন হচ্ছে রান্নার একদম শেষ প্রান্তে আসছি। এই তো অন্ধকারে আজকে রান্না করতেছি, কারণ সকালবেলায় আমার ওই যে আমার পাকঘরের লাইট চলে গেছে। এটা হচ্ছে জান্নাতের বাবা না আসা পর্যন্ত আমাকে আর কে ঠিক করে দিবে। এখন হচ্ছে আমাকে অন্ধকারেই রান্না করতে হবে। আর আজকের রাতটা আমার কাছে খুবই ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেন বললাম, আজকে আমার আমার হচ্ছে বিয়ের বয়স 7 বছর চলতেছে। তো এই পর্যন্ত আমি হচ্ছে ওর জান্নাতের বাবাকে ছাড়া এক রাইতও থাকি নাই। যদি কোনো দিন আমাকে রেখে হচ্ছে বাড়িতে 2-1 দিন যাওয়া হয়েছে, আমি হচ্ছে আমার বোনের বাসায় চলে গেছি, একলা কখনো থাকিনি, আজকে প্রথমবার। ব্যাপারটা একটু কীরকম, আসলে অনেক একটা ভয় কাজ করতেছে। তারপরও আলহামদুলিল্লাহ, ভয় কিসের, কোনো ভয় নাই, সেটা মনে করি। এই তো আফুদের ভিডিও দেখব, আর যখন ঘুম আসবে তখন হচ্ছে চুপ করে চোখ বুজে ঘুমিয়ে যাব। আর এই তো রান্না কিন্তু প্রায় শেষ। এখন হচ্ছে একটু ধইনা পাতা দিয়ে দিলাম। আর শীতের সময় ধইনা পাতা না দিলে তো মনে হয় রান্না একদম কমপ্লিট হয় না, আনকমপ্লিট থাকে। সেই জন্য হচ্ছে আমি সব কিছুর ভিতরেই একটু ধইনা পাতা দেই। আজকে মন চাইছিল একটু ভর্তা করি, তারপরে আবার ভাবলাম না, এটাই রান্না। আবার হচ্ছে ডাল রান্না করেছি আমি, ডাল রান্নাটা আসলে ইদারিং আমি দেখাই না। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।